হ্যালো এভরিওয়ান, আজকে আয়তক্ষেত্রের 46 থেকে 55 দাগ পর্যন্ত করানো হবে। চলো শুরু করা যাক। কি বলছে? একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 5:3, তাহলে প্রতি মিটারে 7.5 টাকা হিসেবে বেড়া দিতে এত টাকা খরচ হলে দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য কত? তাহলে কি বলছে, এরকম একটা আয়তক্ষেত্র আছে, বলছে কি দৈর্ঘ্য 5, প্রস্থ 3, এখানে আমি ধরলাম এক্স, 5x 3x, ঠিক আছে। বলছে বাইরে কি আমার বেড়া দিতে হবে, মানে এরকম বেড়া দিতে হবে বাইরে, এটা ভিতরে দেখাচ্ছে আমি কিন্তু বাইরে দিতে হবে, ঠিক আছে। তাহলে 3,000 টাকা খরচা হতো, মানে বেড়া মানে কি পরিসীমা, তাহলে পরিসীমা কত আমাদের? পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ হয় 2 ইন্টু 5x প্লাস 3x, তার মানে 5 আর 3 8x গুণ 2, তার মানে 16x হলো আমাদের পরিসীমা। তাহলে কি বলেছে প্রতি বর্গমিটারে কত? 7.5 টাকা। তাহলে এই যে এটাকেই আমি 7.5 দিয়ে গুণ করলে আমার টোটাল খরচা বার হয়ে যাবে বেড়া দেওয়ার। তাহলে হবে কি 16x গুণ 7.5 টাকা সমান বলে দিয়েছে কত আমার? 3,000 টাকা। তাহলে এখান থেকে x বার হয়ে যাবে, x সমান কত? 8,000, এটা 3,000 বাই 7.5 ডিভাইডেড বাই 16। তাহলে এটা উপরে গেলে এখানে একটা শূন্য চলে আসবে, এখানে 5 দুগুণ 10, 5 দিয়ে 15, তাহলে 15কে এটাকে কাটলে কত হবে? 200 হয়। 16 দিয়ে 2কে কাটলে 8 হয়, তাহলে 8 25 200, তার মানে 25। এক্স সমান কত? এক্স সমান কতবার হলো আমাদের? 25, ঠিক আছে। এবার কি বলেছে আমার? চেয়েছে কি যে দৈর্ঘ্য ও প্রস্থের মধ্যে পার্থক্য কত। তাহলে দৈর্ঘ্য কত ছিল? 5x, প্রস্থ কত? 3x, এদের মধ্যে পার্থক্য কত? 5x মাইনাস 2x, এই 3x, তার মানে কত? 2x। তাহলে 2x সমান কত? 2 ইন্টু এক্স মানে বার হয়েছে 25, তার মানে কত? 50, ঠিক আছে। তার মানে 50 মিটার হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা এক, আচ্ছা এটা সেমি হবে, ঠিক আছে, 1 সেমি বেশি, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা এত সেমি হলে ক্ষেত্রফলটি কত? তাহলে এখানে কি জানি আমরা? যদি দৈর্ঘ্য এক্স প্লাস ওয়ান, মানে ধরলাম আর প্রস্থ এক্স আর দৈর্ঘ্য তাহলে এক্স প্লাস ওয়ান হবে, তাহলে এদের পরিসীমা বলে দিয়েছে। পরিসীমা মানে কি হয়? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য মানে এক্স প্লাস ওয়ান, প্রস্থ সমান এক্স, আমি প্রস্থটা এক্স ধরেছি, ঠিক আছে। তাহলে কি হবে? এটা সমান বলে দিয়েছে কত? 14, ঠিক আছে। তাহলে এখান থেকে 2 কাটলে কত হবে? 7, তাহলে কত হচ্ছে? 2x প্লাস 1 সমান কত? 7, তাহলে 2x সমান 7 মাইনাস 1 6, x সমান কত? 3, ঠিক আছে। তাহলে প্রস্থ কি বার হলো আমার? প্রস্থ 3 অ্যান্ড দৈর্ঘ্য কত? 4। এবার কি চেয়েছে আমাদের? কি চেয়েছে এবার? যে ক্ষেত্রফল কত। তাহলে ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়, এই যে দৈর্ঘ্য এই যে প্রস্থ গুণ করে দেবো, কত হবে? 12 হবে, 3 4 12, তাহলে 12 আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। পরবর্তীটায় কি বলছে? একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 10.5 মিটার, প্রস্থ এত মিটার, তাহলে প্রতি বর্গমিটারে এত টাকা হিসেবে ঘাস বসাতে। ঘাস বসাতে মানে কি? ঘাস মানে সম্পূর্ণ কিন্তু ভিতরটাই বসাচ্ছে ঘাস, পুরো এই যে ভিতরটাই ঘাস বসাতে হবে সম্পূর্ণ, তাই তো বলতে যাচ্ছে এখানে, ঠিক আছে। ঘাস বসাতে কত খরচ হবে? তাহলে আমাদের কি দিয়েছে এখানে? 10.5 দৈর্ঘ্য এবং 8 হচ্ছে প্রস্থ, ঠিক আছে। তাহলে আমাদের ক্ষেত্রফল বার করতে হবে, তাহলে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে 10.5 গুণ 8, এত ক্ষেত্রফল। আর কি বলেছে? প্রতি বর্গমিটারে 15.25 টাকা হিসেবে কত খরচ হবে। তাহলে এই যে আমার কি এটা ক্ষেত্রফল, এটাকেই আমি 15.25 দিয়ে গুণ করে দেবো, তাহলেই বার হয়ে যাবে আমাদের। তাহলে কত হচ্ছে? 15.25, ঠিক আছে। এটাই আমাদের বার করতে হবে। তাহলে এটা কত পয়েন্ট বার হলে এটা কত? 100। এবার কাটাকুটি করতে হবে, কত হয় এখানে? 5 দুগুণ 10, 5 দিয়ে 2 1 21, 2 দিয়ে এটাকে কত করলে 4 হয়, 4 দিয়ে 100 কাটলে 25 হয়, 25 দিয়ে এটাকে কাটলে 6 25 150, 25 1 25, তাহলে 61 গুণ 21 আছে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমার 61 গুণ 21 করলে কি হবে? 61 গুণ 21, এই যে 1 1 লাস্টে ইউনিট ডিজিট গুণ করলে কত? ইউনিট ডিজিট 1 হবে। এখানে কত আছে? অপশন বিতে আছে অনলি 1। তাহলে আমি এরকম করব, সবসময় একটু অপশানটা স্ক্যান করে নিতে হবে যোগ দিয়ে, ঠিক আছে, একবার অঙ্ক করার আগে। মানে যেই অঙ্ক দেবে প্রথমে দেখে নেবে, অথবা যেই এত বড় গুণ দেবে তুমি দেখে নেবে যে করতে হবে কিনা আমার গুণটা,
ঠিক আছে, তো এখানে তো গুণ করতে হলো না। নেক্সট তাহলে কি বলছে, একটি আয়তক্ষেত্রের কর্ণ এত সেমি, প্রস্থ এত সেমি, পরিসীমা কত? তাহলে আয়তক্ষেত্রটা এমন আছে, বলছে কর্ণ মানে কর্ণ বলে দিয়েছে, এই যে কর্ণ বলেছে কত 25 সেমি, প্রস্থ কত বলেছে 7 সেমি। আমরা একটা পাইথাগোরিয়ান ট্রিপলস নামে একটা জিনিস জানি, সেটা কি হয় 7, 24, 25 হয়। ঠিক আছে, এটা কি করে করলাম, জাস্ট কিছুই না, কর্ণের দৈর্ঘ্যের স্কোয়ার সমান হয় যেটা বড়, এটা অতিভুজ বড় হয়, যেটা বড় সেটার স্কোয়ার একটা সাইডে আর বাদ বাকি দুটোর স্কোয়ার, 7 স্কোয়ার প্লাস এখানে যদি এক্স এক্স ধরলাম এটাকে এক্স স্কোয়ার, তার মানে কি হবে এক্স স্কোয়ার সমান 25-এর স্কোয়ার বিয়োগ 7-এর স্কোয়ার। এটা তুমি ডাইরেক্ট করতে পারো, নর্মালও করতে পারো। সেটা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা তাহলে তুমি যদি 25 স্কোয়ার বিয়োগ 7 স্কোয়ার করো তাহলে আবার রুট করতে হবে গুণ করে, এরকম হবে। ঠিক আছে, তাহলে কি করব, 25 আর 7 কত হয় 32 হয় একটা, আর 25-এর থেকে 7 বাদ দিলে 18 হয়। ঠিক আছে, তাহলে 32 ইন্টু 18, এটা রুট করতে হবে যেহেতু এক্স এক্স সমান। ঠিক আছে, এখান থেকে কি 18টাকে লিখতে পারি 9 দুগুণ 18, আর এটাকে কি লিখতে পারি 16 দুগুণ 32, তাই তো? তাহলে এখান থেকে কি হবে, 9 থেকে কি বার হবে 3 বার হবে, যেহেতু 3 ইন্টু 3 মানে 9, 2 এখানে দুটো আছে, অন্য গালি দিয়ে লিখি, 2 এখানে দুটো আছে, তাহলে একটা 2 বার হবে, একটা 2, 16 মানে 4-এর স্কোয়ার মানে একটা 4 বার হবে, তার মানে আলটিমেটলি কত হচ্ছে 3 দুগুণ 6, 4 6 24। তাহলে দেখো এটা বার করতে এত সময় লেগে যেত, ওই জন্য পাইথাগোরিয়ান ট্রিপলসটা মনে রাখবে, পাইথাগোরিয়ান ট্রিপলস সার্চ করবে, করে মুখস্থ রাখবে পাইথাগোরিয়ান ট্রিপলস। যেমনভাবে তোমরা স্কোয়ার নামতা এগুলো মুখস্থ করেছো, সেরকম পাইথাগোরিয়ান ট্রিপলস মনে রাখবে, তাহলে এতটা সময় বেঁচে যেত এখানে। ঠিক আছে, তাহলে এখানে কি আমরা দৈর্ঘ্য পেলাম 24। ঠিক আছে, তাহলে কি বলছে পরিসীমা কত, পরিসীমা আমরা কি জানি, দৈর্ঘ্য মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য 24, প্রস্থ হচ্ছে 7, তাহলে কত হবে 2 ইন্টু 7 আর 4 11 31, মানে কত হবে 62। তাহলে 62 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 50-এর দাগ কি বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 60% বেশি, তার মানে যদি ছবিটা এরকম হয় তাহলে আলটিমেটলি কি হবে, এটা 16x হবে, এটা কত হবে 10x। ঠিক আছে, এবার এদের পার্থক্য বলেছে 24, তার মানে 16 থেকে 10 বিয়োগ করলে কত হয় 6x, 6x মানে কত 24, তাহলে x সমান কত, x সমান 4, তাই তো? তাহলে দৈর্ঘ্যটা কত, দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 16 গুণ 4, আর এটা 10 গুণ 4। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে আমাদের ক্ষেত্রফল চেয়েছে, বলেছে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল কত 16 গুণ 10 গুণ 4 গুণ 4, আমি একটু সাজিয়ে লিখলাম, তার মানে কত, এই 4 4 16, 16 এর স্কোয়ার কত 256 আমরা জানি, আর 256 পরে একটা শূন্য আছে, তাহলে 2 5 6 0 আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সটটা যাওয়া যাক। নেক্সটে কি বলছে, যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার হ্রাস পেলে, প্রস্থ 3 মিটার বৃদ্ধি পেলে। আচ্ছা, এমন একটা আছে, কি বলছে, এটা ধরলাম দৈর্ঘ্য এক্স, প্রস্থ ধরলাম আমি ওয়াই। ঠিক আছে, বলছি কি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার হ্রাস পেয়েছে, তার মানে দৈর্ঘ্য আছে এক্স মাইনাস 5। ঠিক আছে, 5 মিটার হ্রাস পেয়েছে, আর প্রস্থ বলছে 3 মিটার হ্রাস পেয়েছে, মানে ও বলছে হ্রাস এই বৃদ্ধি পেলে ক্ষেত্রফল 9 বর্গমিটার বৃদ্ধি পায়। তাহলে এদের ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল এক্স ইন্টু ওয়াই, ডাইরেক্ট প্রথমে ক্ষেত্রফল এক্স ইন্টু ওয়াই, তারপরে বলছে এক্স মাইনাস 5, তাহলে একবার কমালে কি হবে এক্স মাইনাস 5 হবে দৈর্ঘ্য, অ্যান্ড প্রস্থ কি হবে, প্রস্থ হবে ওয়াই প্লাস 3 হবে। ঠিক আছে, তাহলে এদের ক্ষেত্রফল কত হবে এক্স মাইনাস 5 ইন্টু ওয়াই প্লাস 3, এটা করলে কি বলছে, এটা ক্ষেত্রফল 9 বর্গমিটার কমে যায়, তার মানে আগে ক্ষেত্রফল কত ছিল এক্স ওয়াই, এখন কি হচ্ছে এটার থেকে 9 কমে যাচ্ছে, তাহলে এটা হলো, এটাকে একটু সিম্পলিফাইড ফর্মে নিয়ে যাওয়া যাক, কি হচ্ছে এক্স ওয়াই প্লাস 3x মাইনাস 5y মাইনাস 15 সমান এক্স ওয়াই মাইনাস 9। তাহলে এই যে এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই কেটে গেল, তাহলে কি থাকছে 3x মাইনাস 5y সমান 15টা এদিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 15 মাইনাস 9 মানে 6। তাহলে আমার কাছে এই একটা ইকুয়েশন আছে। ঠিক আছে, এবার কি বলছে, এবার এখানে করা যাক সাইড একটু, বলছে
আবার দৈর্ঘ্য 3 মিটার বৃদ্ধি এবং প্রস্থ 2 মিটার বৃদ্ধি, তাহলে দৈর্ঘ্য 3 মিটার বৃদ্ধি মানে x প্লাস 3 অ্যান্ড y প্লাস 2 হলে ক্ষেত্রফল 67 বর্গমিটার বৃদ্ধি পায়। তার মানে ক্ষেত্রফল কত? এটা একটু এদিকে সরিয়ে দিই, প্রশ্ন সরে যাচ্ছে। এটা কি হচ্ছে xy প্লাস 67 হবে, কারণ বলেছে ক্ষেত্রফল 67 বর্গমিটার বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে এবার এটাকে সিম্পলিফাইড ফর্মে নিয়ে যাব। তাহলে কি হচ্ছে xy প্লাস 2x প্লাস 3y সমান xy প্লাস 67। তাহলে এই যে xy কেটে গেল, থাকছে কি 2x প্লাস 3y। আচ্ছা, এই যে 3 আর 2 6টা যোগ করতে ভুলে গেছি, মানে গুণ করা 6। তাহলে 3y সমান 67 বিয়োগ 6 কত হবে? 6টা দিয়ে গেলে 61 হয়ে যাবে। ঠিক আছে, তার মানে দুটো ইকুয়েশন কি এলো আমার? এই যে দুটো ইকুয়েশন এলো। এবার আমাদের চাইছে কি? আমাদের চাইছে কিন্তু দৈর্ঘ্য কত। ঠিক আছে, দৈর্ঘ্য মানে কি? এক্স, আমাদের এক্স বার করতে হবে। এবার আমরা ছোটবেলায় অপনয়ন করেছিলাম। ঠিক আছে, আমরা এক্স কি করে বার করব? যে ওয়াইটাকে এলিমিনেট করব। ওয়াইটাকে এলিমিনেট কি করে করব? এখানে ওয়াইয়ের কোএফিসিয়েন্ট ফার্স্টটায় আছে 5, সেকেন্ডটায় আছে কত? 3। ঠিক আছে, তাহলে এটাকে কি দিয়ে গুণ করব? সেম করতে গেলে এটাকে আমার 3 দিয়ে গুণ করতে হবে অ্যান্ড এটাকে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ করে কি হচ্ছে ইকুয়েশন, নিউ ইকুয়েশন, এটাকে কত হচ্ছে? 9x মাইনাস 15y সমান 3 6 18। এটাই কত হচ্ছে? 5 দুগুণ 10x প্লাস 15y সমান 5 একে 5, 5 6 30। ঠিক আছে, তাহলে এই যে এলো ইকুয়েশন। তাহলে এই যে দুটো ইকুয়েশন আমি যদি প্লাস করে দিই, তাহলে এই যে মাইনাস, এই যে প্লাস 15y, এটা এই যে মাইনাস 15y কেটে যাবে। তাহলে থাকবেটা কি? তাহলে থাকছে কি 9x প্লাস 10x, এদিকে এই থাকছে, আর ওদিকে 305 প্লাস 18। তাহলে থাকছে কি 19x সমান 23 3 323। তাহলে x সমান কত হচ্ছে? 323 বাই 19। তাহলে 19 দিয়ে কাটলে 19 1 19, আর হচ্ছে 9 আর 3 133, 7 19 133। তাহলে হচ্ছে 17 আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে 17 আছে, হ্যাঁ এই যে 17 হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সটে কি বলছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও পরিসীমার অনুপাত এত। আচ্ছা, কি বলছে? দৈর্ঘ্য ও পরিসীমার অনুপাত। তার মানে এটা যদি x হয়, এটা যদি y হয়, তাহলে বলছে কি পরিসীমা কি বার করতে পারি? এখান থেকে আমরা পরিসীমা হলো 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তাহলে কি বলছে? দৈর্ঘ্য ও পরিসীমার অনুপাত এত। তার মানে কি বলছে? এক্স ইস টু 2 ইন্টু এক্স প্লাস ওয়াই সমান 1:6। ঠিক আছে, এই বলতে চাইছে। এবার আমরা এখান থেকে কি করতে পারি? আমরা এখান থেকে ইস টু মানে এই জানি যে এক্স বাই 2 ইন্টু এক্স প্লাস ওয়াই সমান 1/6। ঠিক আছে, তাহলে কত হচ্ছে এখান থেকে? 6x সমান 2x প্লাস 2y, তাহলে 4x, এদিকে 2xটা এদিকে চলে আসলো, সমান 2y। তাহলে x বাই y সমান কত হচ্ছে? 2/4। ঠিক আছে, তাহলে x সমান কত হচ্ছে? এই x বাই y সমান কত? 1/2। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কি হচ্ছে? x যদি 1 রেশিও হয়, y কিন্তু 2 রেশিও হবে। ঠিক আছে, তাহলে বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি 288 হয়, তবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? তাহলে আমি যদি এটা সমান কে ধরি, মানে অ্যাকচুয়ালি বলতে চাইছে এক্স এক্স 1 গুণ হলে ওয়াই কিন্তু তার ডবল হবে। তার মানে একটা যদি দৈর্ঘ্য যদি এক্স হয়, এক্স যদি কে হয়, তাহলে প্রস্থটা কত হবে? 2k। ঠিক আছে, এবার আমাদের বলেছে ক্ষেত্রফল 288, তার মানে এদের গুণফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান কত? 288। তাহলে কি হচ্ছে এখানে? 2k স্কোয়ার সমান 288। তার মানে কে স্কোয়ার সমান কত? 2 দিয়ে ভাগ করলে 1 4 4। তাহলে কে সমান কত? 12 12 144। তার মানে কে এর মান 12। আর এক্স সমান তো ডাইরেক্টই কে ছিল, যেহেতু এখানে 1 রেশিও গুণ ছিল। ঠিক আছে, তাহলে এক্স মানে দৈর্ঘ্য মানে 12। ঠিক আছে, নেক্সটে যাওয়া যাক। কি বলছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:4।
বলছে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত, তার মানে দৈর্ঘ্য হচ্ছে 3x, প্রস্থ হচ্ছে 4x, ঠিক আছে। তারপরে কি বলছে, যদি পরিসীমা 56 সেমি হয়, তার মানে আমরা কি জানি যে পরিসীমা সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য 3x প্লাস 4x, দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান কত বলেছে 56। তাহলে এখানে কত হবে, 7x সমান 56কে 2 দিয়ে ভাগ করলে 28 দুগুণ 56, x সমান কত 4 7 28, 4। তার মানে দৈর্ঘ্য কত 3 এ 4 12, প্রস্থ কত 4 এ 4 16। তাহলে বলছে ক্ষেত্রফল কত বর্গ সেমি, ক্ষেত্রফল কত বর্গ সেমি মানে 16 ইন্টু 12, এই যে 6 দুগুণ 12 2, লাস্টের ইউনিট ডিজিট 2, তার মানে এটাই অ্যান্সার, 16 12 192, ঠিক আছে। নেক্সট যাওয়া যাক, কি বলছে, একটি আয়তাকার মাঠের কর্ণ 50 মিটার এবং একটি বাহু এত মিটার। বলছে কর্ণ, এই যে কর্ণ আছে, কর্ণটা বলছে 50 মিটার, ঠিক আছে। আর কি বলছে একটি বাহু, একটি বাহু মানে বড়টা 48 ধরি, ঠিক আছে, 48, এই যে, ঠিক আছে। তাহলে বলছে যে প্রতি বর্গমিটারে 24 টাকা হিসেবে মাঠের ঘাস কাটতে কত খরচ হবে। তার মানে মাঠের ঘাস মানে টোটাল মাঠে ঘাস আছে, টোটাল মাঠে। এবার আমরা একটুখানি আগে একটা পাইথাগোরিয়ান ট্রিপলস পড়েছিলাম, যে এরকম একটা ছিল, কর্ণের দৈর্ঘ্য ছিল 25 আর এখানে 7 ছিল, এখানে 24 হয়েছিল। এবার এটাকে ডবল করে দেখো, 25-এর ডবল করলে 50 হচ্ছে, 24-এর ডবল করলে এই 48 হচ্ছে। তাহলে এখানে নিশ্চয়ই 7-এর ডবল হবে, তার মানে এখানে 14 হবে এটা। তার মানে প্রস্থ 14 হয়ে গেল, ঠিক আছে। পাইথাগোরিয়ান ট্রিপলস এটা যদি ডাইরেক্ট করতে চাইতে তাহলে কি হতো, 50 স্কোয়ার সমান 48 স্কোয়ার মাইনাস এই সরি প্লাস এক্স স্কোয়ার, এখান থেকে এক্স এর মান বার করলে 40 নিয়ে আসবে, ঠিক আছে। তাহলে এটা পাইথাগোরিয়ান ট্রিপলস দিয়ে আমরা 14 ডাইরেক্ট বার করে নিলাম, ওই জন্য আমাদের সময়টা কম লেগে গেল। তাহলে কি বলছে মাঠে কত খরচা হবে, তার মানে কি আমাদের ক্ষেত্রফল বার করে 24 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তার মানে ক্ষেত্রফল কত 48, আর এটা কত আছে 14 আছে প্রস্থ, তাহলে কত করে 24 টাকা করে খরচা, তার মানে 24 গুণ করব, ঠিক আছে। এবার দেখো আমাদের কি গুণ করতে হবে, আমরা ইউনিট ডিজিট আগে দেখি, 4 8 32-এর 2 ইউনিট ডিজিট আর 4 2 8, তাহলে 8 এই দুটোই ইউনিট ডিজিট আছে, ঠিক আছে। দুটো অপশানই একই আছে, মনে হচ্ছে কোনো আচ্ছা এই একটা 8 আছে, ঠিক আছে, অপশানে কোনো গন্ডগোল আছে। ইউনিট ডিজিট, এবার ডিজিট সাম দেখি, ডিজিট সাম এটা কত 8 আর 4 12 মানে 3, এটা 4 আর 2 6 6, 3 6 18 মানে 9 ইউনিট ডিজিট, তার মানে এটার সাথে যাই গুণ করবে 9 ইউনিট ডিজিট হবে। এটা মনে করে রাখবে যে কোনো সংখ্যা গুণ করতে গেলে যদি 9 চলে আসে, তার মানে 9 গুণ যদি যত বড়ই সংখ্যা হোক না কেন, 5 6 যাই হোক না কেন, এদের ইউনিট এই ডিজিট সাম সবসময় 9ই হবে, 9 গুণ করলে, ঠিক আছে। তাহলে আমি দেখি উত্তরে এই দুটোর মধ্যে কোনটা 9 আছে, এটাতে একটা 5 আছে আর 6 আছে, ঠিক আছে। এটাতে কই লেজার কোথায়, এটাতে একটা 5 আছে আর এটাতে একটা 6 আছে, আনলে সব একই আছে। তাহলে কি হচ্ছে, এটা 6 আর 1 7 আর 2 9, 9 হচ্ছে, আর এই যে 8 আর 1 9, এটা 9 হচ্ছে, তাহলে এটাই হবে। আর এটা তো হবে না, 9 এর 1 কম হবে, তাহলে এটাই অ্যান্সার হবে। তাহলে 1 6 1 2 8 এটাই আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট যাওয়া যাক, এটা লাস্ট, কি বলছে, একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:2, ঠিক আছে। তাহলে এত কিলোমিটার গতিবেগে এক ব্যক্তি পুরো মাঠ পরিক্রম করতে 8 মিনিট সময় লাগে, পার্কের ক্ষেত্রফল কত বর্গমিটার। তার মানে ছবিটা আছে এমন, কি আছে, এটা 3x এটা 2x। এবার দেখো এই অঙ্কটা কিসে এসছে, এই অঙ্কটা এসছে এসএসসি সিজিএল 2016-তে, ঠিক আছে। এবার এত বড় বড় ক্যালকুলেশন হবে এতে যে অনেকটা সময় লেগে যাবে। এটা শর্টকাট ডাইরেক্ট একটা করার টেকনিক হচ্ছে কি, প্রথম কথা ভালো করে বুঝবে এখানে কি আছে, আমার চেয়েছে কি ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি হবে 3x গুণ 2x, প্রথম কথা হচ্ছে এই যে ক্ষেত্রফল কত হবে 3x গুণ 2x, তাহলে কি 6x স্কোয়ার হবে ক্ষেত্রফল, ঠিক আছে। ক্ষেত্রফল কত হবে 6x স্কোয়ার। তাহলে যেহেতু পূর্ণ সংখ্যায় আছে সবই, তাহলে কি ক্ষেত্রফলটা আমার কিন্তু 6-এর মাল্টিপিল হতে হবে, ঠিক আছে। আর আমরা কি জানি 6-এর মাল্টিপিলের নিয়ম কি আছে, যে লাস্টে জোড় থাকতে হবে, মানে 2-এর মাল্টিপিল লাস্টে জোড়, এবং সংখ্যাগুলোর যোগফল 3 দিয়ে ভাগ যেতে হবে।
তাহলে প্রথম থেকে দেখা যাক সংখ্যাগুলোর যোগফল 3 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। এখানে কি 6 আর 2 8 আর 1 9, এটা বাদ। 9 হয়ে গেলে সংখ্যাটা বাদ দিতে হবে। এটা কত? 5, ডিজিট সাম এর 5, তার মানে এটা হচ্ছে না 3 দিয়ে ভাগ, এটা হবে না, এটা বাদ। তারপরে কি 5 আর 1 6, 6 আর 3 9, 9 আছে, তার মানে এটা বাদ। আর এই যে 5 আছে বেঁচে, তার মানে এটাও 5 হচ্ছে, এটাও হবে না। এটাই কত? 6 আর 3 9, আর কত? 5 আর 1 6, তাহলে কত হচ্ছে? 15 হচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি 6 হচ্ছে, তাহলে এটা ভাগ যাচ্ছে। এবার এটা কি যাচ্ছে? 5 আর 3 8, 8 আর 1 9, 9 মানে কেটে গেল, থাকলো কি 8, তাহলে 8 3 দিয়ে যাচ্ছে না, তার মানে এটাই একমাত্র ঠিক হচ্ছে, এটাও কাটা, এটাই একমাত্র ঠিক হচ্ছে। তাহলে অ্যান্সার আমাদের কত? অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা? অঙ্কটা করতে গেলে আমাদের অনেক কিছু ক্যালকুলেশন করতে হতো, সেই জন্য এরকমভাবে করা হলো ওটা। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে নেক্সট বাকি যেগুলো আছে সেগুলো করে দেবো। আপাতত চলো, বাই।